অনবদ্য রূপ দ্রাবিড় উৎকল বঙ্গ মাছ বরাবর রয়েছে, তোমাকে স্বাগত জানাচ্ছেন। কতটা সুন্দর লাগছে। শিল্পী সুব্রত ব্যানার্জি, তার প্রতিমা। ভারতীয় সংস্কৃতির কোনো বিকল্প নেই। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন, ভারতবর্ষের মতো আরও একটা দেশ পাবে না তুমি। এই কথা দিয়ে শুরু করার কারণ এই মণ্ডপ। দমদমের চারের পল্লী দুর্গোৎসব সমিতি, তাদের এবারের ভাবনা দ্রাবিড় উৎকল বঙ্গ। কিন্তু বিষয়টা হলো কিভাবে আসবো আমরা এই মণ্ডপে। দমদম রেলওয়ে স্টেশন বা দমদম মেট্রো থেকে নর্দার্ন এভিনিউ 7 ট্যাঙ্কের দিকে এগোলে প্রথম যে পুজোটা পড়ে সেটাই হলো চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব। মণ্ডপের বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে বিভিন্ন কারুকার্য রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি মায়ের মুখ রয়েছে এখানটাতে, তার পাশে একটা আর্টওয়ার্ক করা, যেখানে তুমি মুখও দেখতে পারবে আবার পাখিও দেখতে পারবে। এই মণ্ডপের নামটা মানে থিমের নামটা খুব সুন্দর, দ্রাবিড় উৎকল বঙ্গ। আমরা আমাদের মানে ভারতের জাতীয় সঙ্গীতেও পাই, জনগণ মন অধিনায়ক জয় হয়ে, এই মানে জাতীয় সঙ্গীতেও আমরা দ্রাবিড় উৎকল বঙ্গ সেটা কিন্তু শুনতে পাই। ধীরে ধীরে চলে যাব মণ্ডপের ভিতরের অংশটাতে। মণ্ডপের বাইরের অংশটা তো সুন্দর, কিন্তু ভিতরে আসলে আরও বেশি ভালো লাগবে। তার কারণ ভিতরের একদম মাছ বরাবর রয়েছে একটা এরকম আর্কিটেকচার, আর তারপর রয়েছে বিশাল আকৃতির এই হস্তি মহারাজ, যিনি তোমাকে স্বাগত জানাচ্ছেন মণ্ডপের ভিতরে। এই দেওয়ালের বিভিন্ন পার্টে বিভিন্ন কলকা বা বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন আর্টওয়ার্ক, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতিকে বহন করে চলেছে, সে জিনিসগুলো রয়েছে। মণ্ডপের দেওয়ালের যে অংশগুলো, সেখানে বিভিন্ন রকমের কারুকার্য সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এই হাতিও দেখা যাচ্ছে, যেমন সেরকম এই ধরনের কলকা সেটাও রয়েছে, এবং এই মাঝে মাঝে প্রদীপ জ্বলছে, অর্থাৎ লাইটের মাধ্যমে পুরোপুরি বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ব্যাপারটা। আমি একটুখানি এই সাইড থেকে যদি পুরোটা দেখাই, কতটা সুন্দর লাগছে এই মণ্ডপ দেখতে। মূল মণ্ডপ অর্থাৎ ঠাকুর ঘর রয়েছে এইটা। দর্শনার্থীরা প্রবেশ করার পর এরকমভাবে ঘুরে তারপরে মেন যে ঠাকুর ঘর সেখানে প্রবেশ করবেন। ঠাকুর ঘরের ঠিক ওপরের অংশটা আমি দেখতে পাচ্ছি এইভাবে ডিজাইনটা করা রয়েছে, আর এই ডিজাইনটা দেখলে তোমার সত্যি ভালো লাগবে। এটা পুরো এই অংশটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা, যেটা এই চারিদিকে সাপোর্টের জন্য কিন্তু যে তার দিয়ে বাঁধা রয়েছে এই অংশটা। বিভিন্ন এই জিনিসগুলো খুব ভালো লাগছে দেখে আমার, কেননা এগুলো খুব নিখুঁতভাবে করা। এই কাজগুলো, কলকার মতো কাজগুলো, একজন নারীর মুখমণ্ডল সেটা আমি দেখতে পাচ্ছি। ধরা যেতে পারে এটা মায়েরও মুখমণ্ডল, সেটাও কিন্তু ধরা যেতে পারে। এবং ওপরে এখানে রয়েছে পাখির মতো একটা স্টাইল, মানে পাখির মতো স্টাইলে পুরোপুরি তৈরি করা। এই ছোট ছোট জিনিস যেটা খুব ম্যাটার করে একটা মণ্ডপকে সুন্দর তৈরি করতে। এই প্যান্ডেলে এমন কোনো দ্রব্য ব্যবহার করা হয়নি যেটা দাহ্য পদার্থ, এরকম কোনো দ্রব্য কিন্তু নেই। সবটাই ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে, বাঁশ, বাটাম, কাঠ, এগুলো দিয়েই তৈরি করা। এখানে একটা মানে একটা ইটের যে কালার, সেরকম কালার, মাটির যে কালার, সে কালারটা রয়েছে। মাটির ফিনিশিংটাই অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অংশগুলোর মধ্যে, যেখানে কিন্তু এই ছোট ছোট যে কাঁচ রয়েছে, কাঁচের টুকরো, সেগুলো ব্যবহার করা। এই ধরনের কিছু ওয়ার্ক আর এই ধরনের কিছু ওয়ার্ক, এটা দিয়েই টোটাল মণ্ডপটা তৈরি করা। এখানেও দেখতে পাচ্ছি পাখি রয়েছে, কলা গাছ দেখা যাচ্ছে, কলা গাছের পাতা দেখা যাচ্ছে, কলা গাছের মধ্যেই অ্যাকচুয়ালি পাখিটা রয়েছে। এখান থেকে একটু যদি দেখাই মণ্ডপের মেন যে গর্ভগৃহ অর্থাৎ ঠাকুরঘর, এখান থেকে দেখতে কিন্তু ভালো লাগছে। তবে সবার আগে তোমার চোখে পড়বে এই হস্তি মহারাজ, বিশাল আকৃতির হস্তি মহারাজ। মানে হাতির যে মুখ সেটাই রয়েছে, বড় বড় কান এবং বড় বড় দাঁত। ধীরে ধীরে চলে যাব ভিতরের পার্টটাতে। এরা পুরোটাই এইভাবে পুরোপুরি বানানো, হ্যাঁ, বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র সেগুলো দেখানো হয়েছে বাইরের এই টোটাল দেওয়ালের অংশটা। এখান থেকে আমি যেখান থেকে প্রবেশ করলাম সেখান থেকে দেখো ফ্রেমটা অপূর্ব সুন্দর লাগছে। এবার তুমি ভিতরে প্রবেশ করলেই যেটা দেখতে পাবে, মা দুর্গা একদম মাঝখানে অবস্থান করছেন। মায়ের রূপ মানে অনবদ্য রূপ, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে, এতটাই সুন্দর মায়ের মুখমণ্ডল। শিল্পী সুব্রত ব্যানার্জি, তিনি এই টোটাল মণ্ডপ এবং মাতৃ প্রতিমার সৃষ্টি করেছেন। আর মায়ের ঠিক দুই পাশে আবারও দেখতে পারবে এই হস্তি মহারাজকে। যে ফিনিশিংটা দেওয়া হয়েছে না, দারুণ ফিনিশিং। উপরের অংশটাতে, হাতির ওপরের অংশটাতে তুমি যদি জলদাপাড়া বা এরকম সাইডে যাও,
দেখতে হবে হাতিকে সাজানো হয়, সেইভাবে সাজানো হয়েছে। বিরাট বড় বড় দুটি হাতি মায়ের ঠিক দুই পাশে রয়েছে। চারিদিকের যে পার্টটা সেটা এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে একটা এরকম খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন অনেকগুলো চোখ রয়েছে, একটা ইলিউশন টাইপের এরকমটা রয়েছে এখানে। চারিদিকটা ঠিক এরকম পুরো অংশটা। এবং এবার একটুখানি ডিটেলের সাথে দেখাই তোমাদের মাতৃ প্রতিমা। এতক্ষণ দেখাতে পারছিলাম না, তার কারণ প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন, মাতৃরূপ তারা দর্শন করছেন। শিল্পী সুব্রত ব্যানার্জি তার প্রতিমা তো যেটা বলছিলাম যে অপূর্ব সুন্দর প্রতিমা হয়ে থাকে, আমরা দেখে থাকি তার প্রতিমা প্রত্যেকবার। এবারও তার যে প্রতিমার কোনো তুলনা হয় না, এতটা সুন্দর। একদম নিচের এই অংশটাতে রয়েছে অসুর, এবং কালার মানে কম্বিনেশন এত সুন্দর, এরকম একটা গ্রিন কালার, কিন্তু মানে ডিপ গ্রিন নয়, একটা হালকা গ্রিন কালার। মায়ের মুখটা খুব সুন্দর, মুকুটের যে কাজগুলো খুব ডিটেলের সাথে করা হয়েছে। পিছনের এরকম একটা সিংহাসনে মা বসে রয়েছেন, এবং সিংহাসনের মধ্যে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর যে অ্যালাইনমেন্ট সেটা একটুখানি দেখাই। এই হচ্ছে গণেশ রয়েছে নিচে, লক্ষ্মী দেবী ওপরের অংশটাতে, বাগদেবী ওপরের অংশটাতে রয়েছে, এবং কার্তিক ঠাকুর রয়েছে নিচে। এবং বৈষ্ণব মতে আমরা জানি যে ঘোড়ারূপী সিংহ দেখা যায়। এই দুটি সিংহ মায়ের ঠিক দুই পাশে রয়েছে। অসুর এখানে বলা যেতে পারে ভীত সন্ত্রস্ত এরকম অবস্থাতেই রয়েছে, এবং মায়ের গয়নাগাটি থেকে শুরু করে সব কিছুই খুব মানে এই ম্যাচ খেয়েছে। পুরো ব্যাপারটা ভীষণ সুন্দর ম্যাচ খেয়েছে, মানে খুব কম্প্যাক্ট। ওয়াইডে দেখাই, ব্যাপারটা ভীষণই কম্প্যাক্ট লাগছে। সামনের এই মানে ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে, পুরো ব্যাপারটাই তুমি লক্ষ্য করলে সেটা বুঝতে পারবে। ওভারঅল মণ্ডপের ভিতরের পার্টটা এইভাবেই সেজে উঠেছে, এবং ওপরে রয়েছে একটা এরকম লাইটটাও কিন্তু অন্য রকমের, কোনো ঝাড় বলবো না আমি, অন্য রকমের একটা লাইট এখানে দেওয়া হয়েছে। এবং এক্সিট গেটেও এই যে ডিজাইনগুলো সেটা রয়েছে, পুরোপুরি এক্সিট গেটটাও এইভাবে তৈরি করা। নমস্কার, আমার নাম শুভঙ্কর দে, আমি চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতির একজন মেম্বার। এবছর আমাদের 75তম বর্ষ। আমাদের এবছরের ভাবনা হচ্ছে দ্রাবিড় উৎকল বঙ্গ, মানে সমগ্র দক্ষিণ ভারত, উড়িষ্যা এবং বঙ্গের কিছু লোক শিল্প এবং দীপ্ত ধারণা নিয়ে আমাদের মণ্ডপসজ্জা তৈরি হয়েছে। শিল্পী সুব্রত ব্যানার্জি, এবং তারই আদলে তৈরি আমাদের মাতৃমূর্তি এবং মণ্ডপসজ্জা। এখানে ডিটেলে আমাদের এখানে বিশেষ করে গণ্ড উপজাতির যে শিল্পটা আছে, কারণ গণ্ড উপজাতিকে খুব একটা মানুষ চেনে না, সেইটাকে আমরা উজ্জীবিত করার জন্য আমরা চেষ্টা করেছি গণ্ড শিল্পটাকে তুলে ধরা, এবং তাদের সাহায্যে তারা যেন একটু অর্থ উপার্জন করতে পারে, সেই জন্য তাদের কাছ থেকেই আমাদের এই শিল্পটা তৈরি করে নেওয়া হয়েছে। এবং আমাদের মূর্তি তো সুব্রত ব্যানার্জি তৈরি করেছেন, এবং প্রযোজনায় রয়েছে ভূমি ক্রিয়েশন, অঙ্কিতা ব্যানার্জি তার ওয়াইফ এর ফাউন্ডার। আর আমাদের এখানে কোনো থার্মোকল বা কোনো শোলা বা অন্য কোনো ম্যাটেরিয়াল যেগুলো জলের সাথে ডাইলুট হয় না, সেই ধরনের কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি। এখানে টোটালটাই ইউজ করা হয়েছে প্লাইউড, রড আয়রন এবং প্লাস্টার অফ প্যারিসের উপর। সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে গেছে। আমাদের এখানে আসতে গেলে দমদম থেকে মেট্রো স্টেশন হয়ে যদি আসতে হয়, আমাদের এখানে 5 মিনিটের রাস্তা। গোষ্ঠপাল উদ্যান বা নর্দার্ন এভিনিউর মুখ বললেই এখানে পৌঁছে যাবে, 5 মিনিটের রাস্তা। আর যদি শ্যামবাজার থেকে আসতে হয় তাহলে এখানে 10 থেকে 15 মিনিটের রাস্তা রয়েছে। তারও ল্যান্ডমার্ক হচ্ছে গোষ্ঠপাল শিশু উদ্যান। ঠাকুর থাকবে আমাদের দ্বাদশী অবধি থাকবে, এবং প্যান্ডেল সজ্জা আমাদের মোটামুটি দ্বাদশী অবধি আমাদের চেষ্টা করা হয়েছে খুলে রাখার, তারপর বন্ধ হয়ে যাবে। ক্রেজ তো মানুষ দর্শনার্থী অনেকেই আসে, এবং তাদের সব থেকে বেশি পছন্দ আমাদের মাতৃমূর্তি, কারণ মাতৃমূর্তি দেখে তাদের মনে থিমের সাথে সাথে একটা সাবেকিয়ানার ভাবটা তাদের মনে জাগছে, এবং তারা বলছে খুবই সুন্দর, এবং মণ্ডপসজ্জা দেখে তাদের খুব ভালো লাগছে, কারণ এখানে সব কিছুই প্রাকৃতিককে লক্ষ্য করে তৈরি করা।
অনেক ধন্যবাদ সকলকে, পুজো অনেক ভালো কাটুক সকলে। ধন্যবাদ। আশা করি খুব ভালো লাগলো এই মণ্ডপ দ্রাবিড় উৎকল বঙ্গ, যেটা আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। অবশ্যই এসে দেখে যাও, দমদম স্টেশন থেকে একদম 5 মিনিট হাঁটা পথে এই পুজো চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।